নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে রচিতা একাডেমির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আগের দিনের ক্লাসে দেখিয়েছিলাম র্যাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তোমাদের দেখাবো মাদারবোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মাদারবোর্ড কি? মাদারবোর্ডের বিভিন্ন অংশের নাম ও কাজ কি? মাদারবোর্ড হলো কম্পিউটারের প্রধান মুদ্রিত সার্কিট বোর্ড, যার সাহায্যে কম্পিউটারের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার যেমন সিপিইউ, র্যাম, হার্ড ড্রাইভ ইত্যাদিগুলি ধরে রাখে এবং তাদের মধ্যে যোগাযোগ স্থাপনের কেন্দ্র হিসাবে কাজ করে। মাদারবোর্ড কত প্রকার ও কী কী? মাদারবোর্ড এর কাজ কী? মাদারবোর্ডের দাম, এই সব কিছুই আলোচনা করব। বর্তমানে মার্কেটে তোমরা হাই টু লো বিভিন্ন দামের মাদারবোর্ড পেয়ে যাবে। প্রথমে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী একটি ভালো মাদারবোর্ড পছন্দ করো, তারপর তোমরা সেই মাদারবোর্ডটি কিনতে পারো। তবে তোমরা মার্কেটে ৩,০০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০০ টাকারও পর্যন্ত মাদারবোর্ড পেয়ে যাবে। এখন আমরা জেনে নেব মাদারবোর্ড কি। খুব সহজভাবে বোঝাই। ধরো, বাড়িতে যেমন মা সকলকে একসাথে যুক্ত করে রাখে ও সকলকে যুক্ত রেখে সংসারকে সুন্দরভাবে পরিচালনা করে, কারোর সাথে কারো বিচ্ছেদ হতে দেয় না, ঠিক তেমনি কম্পিউটারের মাদারবোর্ডও সব কটি ডিভাইসকে সংযোগ স্থাপন করে সুশৃঙ্খলভাবে কম্পিউটারকে পরিচালনা করে। বাড়িতে যেমন মা না থাকলে সংসার আর ঠিক থাকে না, ঠিক তেমনি কম্পিউটারের মাদারবোর্ড খারাপ হয়ে গেলেও কম্পিউটার আর ঠিক থাকে না। এক কথায়, মাদারবোর্ড হলো কম্পিউটারের সকল ডিভাইস যেমন র্যাম, মাউস, প্রসেসর, হার্ড ডিস্ক, কিবোর্ড ইত্যাদি ডিভাইসগুলির সংযোগ স্থাপন মাধ্যম। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ। এবার দেখাই মাদারবোর্ডের বিভিন্ন অংশগুলি পরপর দেখাই। দেখো, ১ নম্বরে সিপিইউ। এই যেটি দেখতে পাচ্ছ, আমার মাউস পয়েন্টারটাকে ভালোভাবে ফলো করো। এই যেটি দেখতে পাচ্ছ সাদা অংশ, এই অংশের এই চৌকো, এই অংশটার মধ্যে তোমার প্রসেসরটি লাগে, তো এটিকে সিপিইউ স্লট বলে। আচ্ছা, ২ নম্বরে আছে সিপিইউ ফ্যান ও হিটসিং মাউন্টিং। এইখানে ঠিক এই সিপিইউর যেখানটায় লাগে তার ঠিক পাশে এইখানটায় হিটসিং, মানে এখানে ফ্যানটি লাগে এবং হিটসিং থাকে, মানে যেটা প্রসেসরকে ঠান্ডা করে। আর এই যে সাদা অংশটি দেখছো ৩ নম্বরে, এটিএক্স পাওয়ার সংযোগ। এখানে এসএমপি থেকে একটি পাওয়ার এখানে দেওয়া হয়, যেটা কিনা মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ করে।
এখানে 20টি পিন বিশিষ্ট হয় এই সংযোগটি। আচ্ছা, এই নীল যে স্লটগুলো দেখতে পাচ্ছ, এই স্লটগুলো 4 নম্বরে আছে র্যাম মেমোরি স্লট। এই স্লটে র্যাম লাগানো হয়। 5 নম্বরে আইডিভিউ সংযোগ। দেখো 6 নম্বরে আছে নর্থ ব্রিজ। নর্থ ব্রিজটির কাজ হচ্ছে, তো মনিটরে যে ডিসপ্লে হয় এবং গ্রাফিক্স, আমাদের কম্পিউটারে যে গ্রাফিক্স থাকে সেই গ্রাফিক্সের জন্যে আমরা ছবিটি দেখতে পাই। তো এই নর্থ ব্রিজটি এই ডিসপ্লে ও গ্রাফিক্সকে নিয়ন্ত্রণ করে। 7 নম্বরে আছে এজিপি স্লট সাউথ ব্রিজ। এটি মানে সাউথ ব্রিজ, এই যে কালো অংশটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সাউথ ব্রিজ। এই সাউথ ব্রিজটির কাজ হলো ইনপুট ও আউটপুট ডিভাইসকে কন্ট্রোল করে। ইনপুট ও আউটপুট ডিভাইস, ইনপুট অর্থাৎ কিবোর্ড, মাউস, এগুলো যে ইনপুট হচ্ছে সেই ডিভাইসগুলোকে, ও আউটপুট অর্থাৎ প্রিন্টার, স্ক্যানার, এগুলোকে সাউথ ব্রিজ কন্ট্রোল করে। 9 নম্বরে আছে পিসিআই স্লট। পিসিআই স্লট, এই যে সাদা অংশগুলো দেখছো, 1টা 2টো 3টে 4টে 5টা, এই পিসিআই স্লটগুলোর কাজ হচ্ছে, এখানে তুমি গ্রাফিক্স কার্ড লাগাতে পারো, সাউন্ড কার্ড লাগাতে পারো, এরকম টাইপের কার্ডগুলো এখানে লাগাতে পারো। আচ্ছা, 10 নম্বরে আছে এখানে ব্যাটারি। এখানে থাকে ব্যাটারি। এই ব্যাটারিটির কাজ হচ্ছে কম্পিউটারে ডেট ও টাইমটাকে নির্ধারণ করে, এবং অনেক ক্ষেত্রে ডিসপ্লের জন্যও এই ব্যাটারিটি কাজে লাগে। অনেক মাদারবোর্ডে এমন কিছু সমস্যা হয়, সে সমস্যার জন্যে অনেক সময় এই ব্যাটারির এই পোর্শনটার জন্যেও ডিসপ্লে নাও আসতে পারে। আচ্ছা, তারপরে 11 নম্বরে আছে অডিও পোর্ট। এই যে পিঙ্ক কালারের এই যে পোর্টটি দেখতে পাচ্ছ, এটিকে অডিও পোর্ট বলে। আচ্ছা, 12 নম্বরে দেখাই এখানে ইউএসবি পোর্ট। এখানে ইউএসবি পোর্ট থাকে। এখানে ইউএসবি পোর্ট 1টা 2টো 3টে 4টে, এরকম অনেকগুলো ইউএসবি পোর্ট থাকে। আচ্ছা, 13 নম্বরে ইন্টারনেট পোর্ট। 13 নম্বরে ইন্টারনেট পোর্ট। এখানে ইন্টারনেট পোর্ট, ইন্টারনেটের তার এখানে সংযোজিত হয়। আচ্ছা, 14 নম্বরেও আছে ইউএসবি পোর্ট। 15 নম্বরে আছে প্যারালাল পোর্ট। আচ্ছা, 16 নম্বরে আছে ডিভিএ পোর্ট। টিভিএ কানেকশান হয় এখানে। আচ্ছা, 17 নম্বরে এখানে কিবোর্ড আগেকার কিবোর্ড এরকম এইখানটায়, এই 17 নম্বরের যে সিম্বলটি দেখা যাচ্ছে এইখানটাই ইনপুট হতো, এবং 18 নম্বরে এটা মাউস পোর্ট। এখানে মাউসগুলো ইনপুট হতো। কিন্তু এখন এখানে ইউএসবি পোর্ট দিয়ে এটাকে সংযুক্ত করাও হয়। অনেক ইউএসবি এবং আপনার কিবোর্ড এবং মাউস দুটোই ইউএসবি বেরিয়েছে। আচ্ছা, এবার বলে রাখি মাদারবোর্ড বিভিন্ন রকমের হয়। বিভিন্ন রকমের তোমার সিপিইউর সাইজ অনুযায়ী বিভিন্ন মাদারবোর্ড, বড় ছোট বিভিন্ন রকমের মাদারবোর্ড হয়। যেমন এই প্রথমটি দেখো, স্ট্যান্ডার্ড এটিএক্স মাদারবোর্ড। তারপরে আছে মাইক্রো এটিএক্স মাদারবোর্ড। তারপরে আছে মিনি আইটিএক্স মাদারবোর্ড। তারপর আছে ন্যানো আইটিএক্স মাদারবোর্ড। তারপর আছে পিকো
আইটিএক্স মাদারবোর্ড। এরকম বিভিন্ন ধরনের ছোট বড় মাদারবোর্ড হয়। অনেক সময় অফিসিয়াল কোনো টেবিলে বেশি বড় সিপিইউ রাখা সম্ভব হয় না, তো সেই জন্য সেক্ষেত্রে এই ছোট মাদারবোর্ডগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে আসি নেক্সট এখানে ভালো করে দেখো, এখানে হচ্ছে PS2 পোর্ট। আগের কম্পিউটারের মাদারবোর্ডে PS2 পোর্ট ছিল, এই PS2 পোর্ট দ্বারা কানেক্ট হতো। তারপর এখানে দেখো USB পোর্ট। এখানে মনিটর সংযোগ করা হয়, যেমন VGA পোর্ট ছিল আগে, এগুলো হচ্ছে VGA পোর্ট। তারপরে DVI পোর্ট, এখানে DVI পোর্ট সংযোগ হয়। তারপরে দেখো অপটিক্যাল ডিজিটাল অডিও আউটপুট, এখানে অপটিক্যাল ডিজিটাল আউটপুট হয়। HDMI পোর্ট, এখন অনেক মনিটর HDMI দিয়েও কানেক্ট হয়। HDMI দিয়ে কানেক্ট হলে তোমার মনিটরে খুব ভালো গ্রাফিক্স পাওয়া যায়। আচ্ছা, USB পোর্ট, এখানে অনেক মাদারবোর্ডে বিভিন্ন রকম থাকতে পারে, কোনোটায় 4টে, কোনোটায় 5টা এরকম থাকে। আচ্ছা, তারপর আসি PJ45 পোর্ট, এখানে ইন্টারনেটের কানেকশান সংযোজিত হয়। তারপরে এখানে দেখো, এখানে হচ্ছে 6টি পোর্ট আছে। এখানে রেয়ার স্পিকার দেওয়া যাবে, এখানে সাবওুফার দেওয়া যাবে, এখানে DVD প্লেয়ার দেওয়া যাবে, এখানে হেডফোন অথবা ইয়ারফোন দেওয়া যাবে, এখানে মাইক্রোফোন দেওয়া যাবে। আচ্ছা, তারপরে আসি মাদারবোর্ড বলতে কি বোঝায়। মাদারবোর্ড হলো কম্পিউটার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটি ক্যাবিনেটের ভিতরে অবস্থিত, যা কম্পিউটারে বিভিন্ন হার্ডওয়্যারের উপাদানগুলিকে সংযুক্ত করে। যেমন দেখো, এখানে এটা একটি ক্যাবিনেটের মধ্যে মাদারবোর্ডটা থাকে। তারপর এটি প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম এবং এই SMPS দিয়ে পুরো মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাইটা যায়। মাদারবোর্ড কত প্রকার ও কি কি? মাদারবোর্ড 2 প্রকার। এক, ইন্টিগ্রেটেড মাদারবোর্ড। এই ধরনের মাদারবোর্ডে CPU, র্যাম, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি ফিক্সড অর্থাৎ ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে ফলে এগুলি আমরা আপগ্রেড করতে পারি না। নন ইন্টিগ্রেটেড মাদারবোর্ড থেকে সহজে এ ধরনের মাদারবোর্ডগুলি ছোট হয়, ফলে কম স্পেস লাগে এবং পাওয়ার কম লাগে। এই ধরনের মাদারবোর্ড পোর্টেবল ডিভাইস যেমন ল্যাপটপ এ ব্যবহার করা হয়। আচ্ছা, 2, নন ইন্টিগ্রেটেড মাদারবোর্ড। এই নন ইন্টিগ্রেটেড মাদারবোর্ড CPU, র্যাম, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড এবং আরও কম্পোনেন্টগুলি আপগ্রেড করতে পারবে। এই মাদারবোর্ড ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা হয়। ইন্টিগ্রেটেড মাদারবোর্ডের তুলনায় পাওয়ার বেশি লাগে, সাইজে বড়, কিন্তু এর পারফরমেন্স অনেক ভালো। এই মাদারবোর্ডের দাম তুলনামূলকভাবে একটু বেশি। মাদারবোর্ডের কাজ কী? এবার জেনে নিই মাদারবোর্ডের কাজগুলো কী কী। মাদারবোর্ড কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যার যেমন র্যাম, CPU, রাউটার, গ্রাফিক্স কার্ড, ভিডিও কার্ড ইত্যাদির সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে, অর্থাৎ এদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে।
এছাড়া অন্যান্য ডিভাইসকে নিয়ন্ত্রণ করে, কম্পিউটারের সিস্টেম চালু রাখে। মাদারবোর্ডে সংযুক্ত ডিভাইসগুলোতে পাওয়ার সাপ্লাই দেওয়ার কাজ করে। কম্পিউটার বুট করার জন্য বায়োস প্রোগ্রামগুলিকে নিরাপদ রাখে মাদারবোর্ড। আশা করি মাদারবোর্ড সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছো তোমরা। তো আজকের মধ্যে এইটুকুই। রচিতা একাডেমির পক্ষ থেকে আবার আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে এরকম ধরনের ভিডিও করতে অনেক উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও করার আগ্রহ জাগে।